প্রিয় দর্শক, মাই ভিশন থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা চলে আসলাম নলুয়া উত্তরপাড়া বটতলাতে লাভলু ডেইরি ফার্মে। লাভলু ভাই কিন্তু আসলে একজন জেনুইন খামারি। লাভলু ভাইয়ের এখানে খুবই সুন্দর সুন্দর বকনা বাছুরগুলো আমরা দেখতে পাচ্ছি। এই বকনা বাচ্চাগুলো কেমন দামে বিক্রি করা হয় এবং লাভলু ভাই যে গরুর খামারটা করছেন এবং তার গরুর কোয়ালিটিগুলো কিন্তু সম্পূর্ণ একই রকম মনে হচ্ছে এবং কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলো এখানে লালন পালন করা হচ্ছে। লাভলু ভাই কবে থেকে এই খামারটি পরিচালনা করছেন এবং কিভাবে এই খামারটি শুরু করলেন সে সম্পর্কে আমরা আপনাদেরকে ডিটেলস দেখানোর চেষ্টা করব। দর্শক, আমরা এতক্ষণ গরুগুলো দেখালাম, এখানে কি কি গরু রয়েছে সে সম্পর্কে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা লাভলু ভাই এসে লাভলু ভাইয়ের সাথে একটু কথা বলি। লাভলু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন লাভলু ভাই? আল্লাহ পাক ভালোই রাখছে আমাকে। আপনি এই খামারটা কবে থেকে শুরু করছেন? ছোট থেকে আমি গরু পালি ভাই। ছোট থেকে আপনি গরু লালন পালন করছেন? এখানে মানে নতুন বাড়ি করছেন? এখানে এসে আমার জমিতে এসে আমি ভরট করে আমি গরু বছর পালি। এখানে এসে গরু বেশি হয়েছে, বৃদ্ধি হওয়ার কারণে এখানে আমি চলে আসছি। আচ্ছা, আগে কত কি গরু পালন করতেন আর এখন তো আমাদের গরু, গাই গরু, এই জাতের গরুগুলো এই গরু সব এই গরুগুলো আমি পালিছি ভাই। এটা আমার বাড়ির গরু, আমার কোনো কেনা গরু নাই। এখান থেকে আমার বাচ্চা বের হয়, এই বাচ্চার থেকে আমি গাভী বানাই। প্রথম শুরু করলেন কিভাবে? প্রথমের থেকে আমার বাবা গরু পুষত, ওখান থেকেই আমার গরু হয়েছে, আর ওখান থেকেই গরু আমি কিনে বিক্রি করে নেই। এই গরুর থেকে গরু বের করছি। আপনি বাবার কাছে কয়টা গরু পেয়েছিলেন? একটা গরু পেয়েছিলাম। আচ্ছা, সব খামারি গল্প কি একই রকম হয়? সবাই কিন্তু বলে একটা থেকে শুরু করছি, দুইটা থেকে শুরু না, করছি। আমি একটাই আমার বাবা দিছিল, আর একটা আমি নিজে ব্যক্তিগতভাবে কিনেছিলাম। এই দুইটা গরু থেকে আমার এই যে অনেকগুলো গরু হয়েছে। এখন কতগুলো গরু আছে আপনার? 17টা সব মিলে 17টা আছে। মিলে 17। গাই গরু কত আছে? গাই গরু এখানে 7টা আছে। 7টা আছে। আর বাচ্চাগুলো তো আমরা অনেকগুলোই দেখতেছি। বকন বাচ্চা আছে, দুইটা বকন ভরণ আছে। কি কি জাতের গরুগুলো আছে? এই যে জার্সি কোয়ালিটি আছে, আপনার ফিজিয়ান আছে, যে অস্টাল আছে, বুঝছেন, এগুলো মিক্সার করে আমার গরু আছে এখানে। এখন কি পরিমাণ দুধ পাচ্ছেন প্রতিদিন? এখন 72-75 কেজি করে ডেইলি প্রতিদিন আসছে। আমরা শুনি যে গরু লালন পালন করে লাভ হয় না, অনেকেই বলে। আসলে একটু আপনি একটু বলবেন যে আসলে কি গরু লালন পালন করে এখন লাভ হচ্ছে? আমার ভাই, আমি গরু পুষি, আমি কোথাও কর্ম করি না, গরুর পর আমার সবকিছু চলে। এখান থেকে আমার ছেলে পেলে খাওয়ান দান, লেখাপড়া, সবকিছু সংসারে আয় উন্নতি এখান থেকেই হচ্ছে। আমি কোথাও বলছে যে আসলে গরু লালন পালন লস হচ্ছে। না না, আমি এখান থেকে সবকিছু করি ভাই। আচ্ছা, কিভাবে লস হয় এটা আপনি বলবেন যে আসলে গরু পালন করে কি লস হওয়ার মতো জিনিস? লস হয়, রাখালদের যারা পোষে, আমি রাখালদের পুষি না, আমি নিজে ব্যক্তিগতভাবে পুষি। ছেলে আছে, বাড়িওয়ালা আছে, সাথে দেখাশোনা করি, আমরা নিজেরাই এরা লালন পালন করি ভাই। এই জন্য আপনার মোটামুটি লাভবান আছে। লাভবান আছি ভাই। দর্শক, আসলে আমি কিন্তু এই কথাটা সারাক্ষণই বলি যে আসলে যারা প্রান্তিক লেভেলে নিজেরা যারা খামার পরিচালনা করছে তারা কিন্তু এখন পর্যন্ত লসে যায় নাই। যারা মনে করেন যে একটা খামার করতেছে 15-20টা গরু নিয়ে 3জন রাখাল রাখে এবং তাদের পিছনে প্রচুর পরিমাণে আধুনিকীকরণ খামার তৈরি করে তাদের পিছনে প্রচুর পরিমাণে ব্যয় করে, কিন্তু গরু লালন পালন করতে একটা নির্দিষ্ট তো লিমিট আছে। সে লিমিট না রেখে যদি আপনারা যদি খামার পরিচালনা করতে চান তাহলে তো লস হবে। ভাই তো প্রায় 35-40 বছর হলো এই খামারের সাথে জড়িত আছে, উনি তো বলে না যে লস হয়। আচ্ছা ভাইজান, এই যে এখন যে আপনি মানে দুধগুলো মনে হয় যে মিল্ক বিটাতে দিচ্ছেন? হ্যাঁ, মিলমিটারে আমি এখানকার সভাপতি। এখানকার সভাপতি আপনি? থেকে মিল্ক বিটার সভাপতি গেছে 9 বছর মতো করছি। সভাপতি তাহলে তো আপনি একটা দক্ষ একজন লোক বুঝছেন ভাই। মনে হচ্ছে। হ্যাঁ, এই যে আপনার এখানে যে বাচ্চাগুলো দেখতেছি এভারেজে মনে হয় যে 5 মাস 6 মাস থেকে শুরু করে 1 বছর মাস করে আছে, আর আবার 1.5 বছর পর্যন্ত মনে হয় কিছু আছে বাচ্চা না? আছে মোটামুটি ওই যে ওইটা 1.5 বছরে। আচ্ছা, আমরা একটু ভাই, যেহেতু আপনি খুবই একটা অভিজ্ঞ মানুষ, যে যারা মানে নতুন খামার করতে চায় কিভাবে তারা খামারটা শুরু করলে ভালো হয়? তার আপনার নিজের ব্যক্তিগতভাবে হয়তো গরু কিনে আনা লাগবে, আইনে ওখান থেকে নিজে ভরণ বসত করান লাগবে। ভালো জাতের বা বকন কিনলে ওখান থেকে ধীরে ধীরে বৃদ্ধি হবে। অনেকে বলে যে বাজার থেকে গরু কিনলে সে গরু ভালো হয় না, আসলে কিছু না, ভালো হয় ভাই, ওর মধ্যে আছে কোয়ালিটি মান। অনেকের গরু ভালো, অনেকে মান খারাপ গরু কিনে, তাদের ভালো হয় না। মোট কথা হলো আপনার গরু চিনতে হবে। গরু এখন যদি আপনি গরু না চিনে আজারে গরু কেনেন তাহলে এত হবে না। আপনার গরুকে বুঝতে হবে কোন গরু দুধ হবে, কোন গরুরা ভালো, এগুলো বুঝে গরুরা কিনতে হবে। আচ্ছা, ভালো গরু চেনার উপায় কি যে এই ধরনের গরু কিনলে পারে খুব ভালো হবে? গরুর আপনার দেখা লাগবে গলা শুকনো, মাজা ওসার, চামড়া পাতল, বা বানের জায়গাটা কি রকম, এগুলো দেখে গরু কিনতে হবে, তাহলে কোনো লস হবে না। তাহলে অনেকে দেখা যায় খুব স্বাস্থ্যবান, খুব সুন্দর দেখা যায়, ওই দেখে কিন্তু তারা গরু কেনে, এই জন্য কিন্তু তারা লসে পড়ে। হ্যাঁ হ্যাঁ ভাই।
আচ্ছা, এই যে আমরা যে শুনি যে শুধু বকনা বাছুরতে যদি গরু লালন পালন করা হয়, যদি খামার শুরু করে, সেখানে নাকি লস হয়। আসলে কি? বকন বাছুর তো আপনার পয়লা তো দুধ দেয় না, এদের কাছ থেকে টাকা দিয়ে খাওয়াতে হয়, মোটামুটি একটা বছর কষ্ট করতে হয়। বছর কষ্ট করতে হয়। আমার যে বকনগুলো ছিল এগুলো আমি ওর মার দুধ দিয়ে বরণ বসত করছি, খাওয়াইছি, আমার গায়ে বাজে নেই। গাই গরু হয়ে যাচ্ছে পরে। গাই গরু হয়। দেখেন এখন একটা একটা বকনা বাচ্চা আপনি হয়তো 60, 65, 70-এর মধ্যে একটা বকনা বাচ্চা কিনতে পারতেছেন। সেটা কিন্তু এক বছর লালন পালন করলে একটা গাভী হয়ে যায়। গাভী হওয়া যেতেছে। তাহলে কিন্তু মোটামুটি আপনি খাওয়া টাওয়া দিয়ে হয়তো আপনার 1 লাখ টাকাই পড়লো বা 80-90 পড়লো, এখন- কিন্তু 90,000 টাকা দিকে একটা গাভী কেনা সম্ভব? না না ভাই, এখন একটা ভালো জাতের বকন কিনবে গেলে আপনার 1 লাখ টাকা লাগবে, 1,10,20,000 টাকা লাগবে, তাহলে কি ভালো জাতের বকনা বাছুর পাওয়া যাবে। তাহলে আমাদের কথা হলো যে দর্শক, আসলে যারা নতুন খামার করতে চান আপনারা অবশ্যই ভালো কোয়ালিটি দেখে আপনাদের বাচ্চা কিনতে হবে। আর আপনারা যদি বকনা বাচ্চা দিয়ে যদি খামার তৈরি করতে চান বা শুরু করতে চান, তাহলে কিন্তু আপনাকে 1 বছর আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে যে এখান থেকে আপনার কোনো প্রফিট আসবে না। আপনার যদি ধরেন 10 লাখ টাকা যদি আপনি বকনা বাছুর কেনেন, তার মধ্যে আপনার 2 লক্ষ টাকা আপনার হাতে রাখতে হবে যে 2 লক্ষ টাকায় 10টা বকনা বাছুর বা 20টা বকনা বাছুর কিনছি, এটা আমার খাওয়াইতে হবে। তারপরে একটা বছর পরে দেখা যায় যদি আপনি 10টা বকনা বাছুর যদি পেয়ে থাকেন, কিনে থাকেন, 10 বছর পরে কিন্তু 10টা গাভীন হয়ে যাবে। তখন কিন্তু এই একটা গাভীনের দাম কিন্তু আপনার 2 থেকে সর্বনিম্ন 2 থেকে শুরু করে 2.5 লাখ 3 লাখ টাকা পর্যন্ত কিন্তু একটা গাভীন কেনা সম্ভব। এটা কিন্তু যারা মানে অল্প টাকা দিয়ে শুরু করতে চাচ্ছেন, আর যাদের অঢেল টাকা আছে তাহলে কিন্তু আপনারা যেমন কিছু গাই গরু কিনলেন, মানে দুধের গরু কিনলেন, সাথে কিছু বকনা বাছুর কিনলেন, তাহলে কিন্তু ওই ইনকাম দিয়েই যে আপনি 5টা বা 10টা যে গাভীন কিনলেন, ওই দুধ দিয়েই কিন্তু আপনি বাকি বাচ্চাগুলো কিন্তু লালন পালন করতে পারেন। এটা হলো আপনার সম্পূর্ণ আপনার অর্থের উপর, আপনার সম্পদের উপর নির্ভর করতেছে। আমরা আরো কিছু জানার চেষ্টা করব, যেহেতু এইটা আমাদের লাবলু ভাই খুবই অভিজ্ঞ একজন খামারি, ওনার কাছ থেকে আমরা কিছু সুন্দর সুন্দর তথ্য দেওয়ার চেষ্টা করব। আচ্ছা লাবলু ভাই, এটা তো আমরা বললাম যে এইভাবে শুরু করলে তাহলে মোটামুটি লাভ। হ্যাঁ হ্যাঁ, আর লাভবান যদি হতে আপনি পারে। বকনার বাচ্চা কেনেন তাহলে 1 বছর মোটামুটি এর সাথে কোনো ফল পাবেন, এটা না না, কোনো আশা করা যাবে না। আর শুধু যদি দোহান গরু দিয়ে শুরু করি তাহলে কি ধান সম্ভব? গরু দিয়ে কিনলে আপনার প্রচুর পরিমাণ টাকা লাগবে, ভালো গরু মান গরু কেনা লাগবে, কমসে কম 20-22 লিটার দুধ হতে হবে, তাহলে কি আপনার খাওয়ান দাওয়ান পোষানো এগুলো সম্ভব। যে গরুগুলো বা গাভীগুলো একটু বেশি দুধ দিচ্ছে ওইগুলো নাকি একটু রোগ জীবাণু বেশি attack করে? না না না, এগুলো অসম্ভব। মানুষের যত কথাই না বলে এগুলো কিছুই না, সবগুলো খাওয়ার মধ্যে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে, তাহলে গরু ভালো থাকবে। ভালো থাকবে না? হ্যাঁ জি আর এই ভাই। যে আপনি একটু চিকিৎসা সম্পর্কে একটু জানি, যে আপনি যেহেতু গরু লালন পালন করতেছেন, এই খামারে আসলে সাধারণত কি কি রোগ হয়ে থাকে? এইখানে সাধারণত গরু জ্বরে তরকা হয়, খোরা হয়, বুঝছেন, এইগুলোই হয় বেশি এগুলো সাধারণত। বিশেষ হয়ে যায়, এগুলো কি আপনারা ধরতে পারেন? না, আপনার ওই তরকার রোগে তো ওটা তো চিকিৎসা তো দ্রুত করা লাগে, দ্রুত করেন? আর ভ্যাকসিন দিতে হয় বছর শেষে 2বার করে জরালো রোগের, আর তরকার রোগেরও ভ্যাকসিন দেওয়া হয়, আচ্ছা, বুঝছেন। এই যে এই রোগগুলো যে হয় কি কারণে হয়, এটা কি বলতে পারবেন যে আসলে কি কারণে হয়? এই রোগগুলো তো আমি তো ধরতে পারিনি ভাই। পারেন নাই? যে যেমন এই যে আপনার জ্বরা হয়, অবক হয়, এগুলো জরাটা বুঝতে পারা যায়, কারণ জরাটা যখন জরিতে যায় গরু খায় না, লালা আসে, বুঝছেন, হুম। এগুলোতে বোঝা যায়। আর একটা মেন হচ্ছে হলো যে আপনার যারা গরু খামার আছে ম্যাস্টাইটেড হয়, মানে ম্যাস্টাইটিস বান বানে, ফোলা হ্যাঁ হয়। হ্যাঁ, এইটা ওটা কি- ওটা এইটা কি হয় কারণে হলো হয়? আপনার গরুর বা জায়গা পরিষ্কার রাখা লাগে, বা গরুর খাওয়ার কারণেও ডিসপ্লে হয়, শোয়ার কারণেও অনেক অনেকেই কিছু। বলে যে গরু দোহানোর পর মিনিমাম 1 ঘন্টা শুতে দেওয়া যাবে না না গরুগুলো, না এটা না, কি আসলে? না না, আমি তো ধোয়ানোর পরে বানে পানি, মোটর দিয়ে পানি দিয়ে ছেড়ে দিয়ে চলে যায়, আমার তো 1 ঘন্টা পরে শুয়ে আচ্ছা, পড়ে। প্রতিদিন আপনি কতদিনে কতবার গোসল করাচ্ছেন এখানে? গোসল আমি প্রতিদিন সকালে 1বার করে গোসল করা দেই, 2 বেলা করে 3বার করে আওলা দিয়ে দিই ভাই। হ্যাঁ, মাঝে মাঝে ব্লিচিং দেই, পটাশ দেই, এইগুলো আওলা। দিয়ে করতেছেন না? হ্যাঁ, আচ্ছা দর্শক, আমরা এতক্ষণে যে গরু খামার করতে হলে কি কি দরকার সেটা আমরা জানলাম। এখন এসে কিছু গরু আছে এবং দাম কেমন হবে আনুমানিক, এবং দুধ কেমন দিচ্ছে, এবং গরুর জাত সম্পর্কে একটু জেনে আমরা এখান থেকে বিদায় নেব। ভাই একটু আমরা একটু এই বকনা বাছুর সম্পর্কে একটু জানি। এই যে আপনারা এখানে যে বাচ্চাগুলো আমরা দেখতেছি ভাই, এই যে এখানে মনে হয় যে 5 মাস 4 মাসের বয়সে মনে হয় এই বাচ্চাগুলো, এই যে এই ধরনের যদি একটা বাচ্চা দিয়ে কিনতে চায় কেমন টাকা লাগবে? এগুলো বাচ্চা আপনার ভালো বাচ্চা কিনতে গেলে 60-65 হাজার টাকা লাগবে এখন। 60-65 হাজার টাকা লাগবে এখনই? এখনই লাগবে। 50-60 হাজার। দর্শক, আমাদের লাভ মানে লাভনু ভাই বলতেছে যে এই ধরনের একটা যদি বকনা বাচ্চা যদি কেনা যায় 60-65 হাজার টাকা কিন্তু লাগবে, যেহেতু বকনা বাচ্চাগুলোর দাম হয়। এটা কি কোন জাতের এটা বাচ্চা? অস্টাল।
অস্ট্রাল না, হ্যাঁ। এটা তো দুধ তো ভালোই দেয়। হ্যাঁ হ্যাঁ এগুলোর দুধ হয় আর ওই যে মার হয় 2 বেলা 22 লিটার। 22 লিটার হয়। আচ্ছা আচ্ছা। ওই এই লিটার। আর এইটা ভাই এটা এটা হলো ওই যে লালদার বাচ্চা, বুঝছেন? এটা হলো জার্সি। আর মাও জার্সি, ও এটা জার্সি। কি অরিজিনাল জার্সি নাকি এই আছে? না, Mixed আছে? মিক্সার আছে ভাই। এটা এটা কমেন কেমন কি দাম হবে? এটার দাম আর ধরেন যে 40-45। 40-45 হাজার টাকা হবে। আচ্ছা আচ্ছা। এইগুলো আনুমানিক কতদিন লাগবে হেঁটে আসতে? এগুলো 1 বছর পাইতে হবে ফুল। এখনো 1 বছর পালন এখন 1 করতে হবে। বছর। আচ্ছা তারপর এটা আমরা একটু দেখি। দর্শকের যে এই পাশে আমাদের ভাই আছেন, লাবলু ভাই ঠিক আছেন। এই যে আমরা যে পাশের বাচ্চাটা দেখতেছি ভাই, এটা কেমন কি দাম হবে ভাই এটা? ওই ধরেন 50-60 মানে পয়সা। এভারেজে আপনারা যে Average। বাচ্চাগুলো দেখতেছি 50, 50, 40-50। দর্শক দেখতে পাচ্ছেন যে এত ছোট বাচ্চার তলাটা দেখলে পারে কিন্তু মনে হচ্ছে যে এই বাচ্চাটা বিয়ান করেছে, এরকম মনে হচ্ছে। এই তলাটা তো অনেক হ্যাঁ হ্যাঁ। খুবই হাই কোয়ালিটি। আর মার সকালে 15 লিটার দুধ হয়, বিকেলে সকালে 15 আর 2 বেলাতে 25-26 লিটার দুধ। 25-26 লিটার দুধ হয়। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা যে বাচ্চাটা দেখতেছি এই বাচ্চাটার মা কিন্তু 2 বেলা 25-26 লিটার দুধ দিয়ে থাকেন। আমরা সেটা জানার চেষ্টা করছি। ভাই লাবলু ভাই এইটা কেমন কি দাম হতে পারে আনুমানিক? এগুলোর দাম বেশি হবে ভাই, 70-75। দর্শক আসলে এখন এই বাচ্চাটা কিন্তু নিতে চাইলে আপনার এই ধরনের বাচ্চা নিতে চাইলে কিন্তু আপনার প্রায় 70-75 এর মতো পড়বে। আর বাকি আমরা ওই পাশে কয়েকটা বাচ্চা দেখাই। এটার বয়স হচ্ছে হলো 8 থেকে 9 মাস। কেমন দাম হতে পারে আনুমানিক ভাই? এটার দামও বেশ হবে ভাই, 80-90। 80-90 হবে। বুঝছেন, দর্শক তলা দেখতে দেখছেন? পাচ্ছেন, খুবই সুন্দর আর তলা। মার 25 দর্শক আসলে লাবলু ভাইয়ের এখানে আমরা যে বাচ্চাগুলো দেখছি খুবই সুন্দর এবং চমৎকার কিছু বাচ্চা। আমাদের এই পাশে আরেকটা বাচ্চা আমরা দেখি, এটা মানে প্রেগনেন্ট হয়েছে না ভাই? এটা কি প্রেগনেন্ট হয়েছে? না না, প্রেগনেন্ট হয় না ভাই। আচ্ছা এটা কেমন কি বয়স হয়েছে ভাই? এটার বয়স হচ্ছে হলো 1.5 বছর। 1.5 বছর। ওর মা ওকে রেখে দিয়েছে বাচ্চা। আচ্ছা আচ্ছা। ওর মা আবার ঘাপ। ওর মা কেমন কি দুধ দেয় ওই ভাই? যে ওর মা 2 বেলা 20 লিটার দুধ দেয়। 20 লিটার দুধ দেয়। দর্শক দেখতে পাচ্ছেন এই যে লাবলু ভাইয়ের কিন্তু গরুগুলো খুবই কিন্তু একটা চমকপ্রদ, কিন্তু এখানে বকনা বাছুরগুলো দেখতে পাচ্ছি। এইগুলো ভাই এখন যদি বিক্রি করা যায় কেমন দাম হতে পারে? এগুলো লাখের উপরে যাবে। লাখের উপর যাবে। এই ধরনের একটা বকনা বাচ্চা যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু লাখের উপরে আপনাদের গুনতে হবে। এই পাশে আমাদের আর একটা বকনা বাচ্চা দেখতে পাচ্ছি, এটা মনে হয় প্রেগনেন্ট হয়েছে নাকি ভাই? দুইটাই গাব না? এটা কেমন বয়স হয়েছে ভাই? এটার বয়স 2 বছর পার হয়ে গেছে। 2 বছর পার হয়েছে। এটা কত মাসের প্রেগনেন্ট এটা? এটা হচ্ছে হলো 3 মাস হলো গাব। 3 মাস। 3 মাস গাব, তাহলে ধরেন 15 মাসে হচ্ছে। 15 মাসে আপনি হিট আসছে। আচ্ছা এটা কেমন কি দাম হবে ভাই? এটা এখন ধরেন যে 1 থেকে 1.5 লক্ষ টাকা। 1 থেকে 1.5 লক্ষ টাকা। দর্শক দেখতে পাচ্ছেন এই দুইটা বাচ্চা কিন্তু কাছাকাছি এবং দুইটাই প্রেগনেন্ট। আসলে এ ধরনের বকনা বাচ্চা যদি আপনারা কিনতে চান, যেহেতু 2-3 মাস এখানে প্রেগনেন্ট আছে, তাহলে আপনাকে 1,20,30 থেকে 1.5 লক্ষ টাকার মধ্যে গুনতে হবে নাকি ভাই? হ্যাঁ, 1.5 লাখ টাকাই লাগবে। দর্শক এইগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর। এখানে কিছু বকনা বাছুর দেখালাম, এখন ওই পাশে কিছু দোহান গরু আছে, আমরা একটু দেখানোর চেষ্টা করি। সামনে তো খুব সুন্দর গাভী ভাই, কত লিটার দুধ হচ্ছে? আর 20 থেকে 22 লিটার দুধ হয়। 20 থেকে 22 লিটার দুধ হচ্ছে এখন। এই ধরনের একটা গাভী যদি আমাদের সাধারণ ক্রেতারা অথবা যারা নতুন খামার করবে কিনতে চায় কেমন টাকা লাগবে? ধরেন 280, 2,80,000 টাকা। 2,80,000। কত লিটার দুধ হচ্ছে? 20 লিটার। 20 ভাই। দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ছবির মতো একটা আমরা গাভী দেখতে পাচ্ছি। এই গাভীটা এখন 2 বেলা 20 লিটার দুধ দিচ্ছে এবং আমাদের লাবলু ভাই বলছে যে এই ধরনের যদি একটা আপনারা গাভী সংগ্রহ করতে চান, যারা নতুন খামার করবেন, 2.5 লাখ থেকে 2,80,000 মতো আপনাকে টাকা সঞ্চয় করতে হবে, তবেই কিন্তু আপনি এই ধরনের একটা গাভী কিনতে পারবেন নাকি লাবলু ভাই? জি ভাই। এই পাশে দেখতেছি একটা খুবই 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 সুন্দর একটা গাভী। লাবলু ভাই আপনি এত ভালো গরু বাছাই করলেন? জি ভাই, এসব সব হলো আমার বাড়ির গরু ভাই। ওর মাকে কিনা হয়েছিল, ওখান থেকে বীজের সংগ্রহ করে এখান থেকে বাচ্চা হয়েছে আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই গাভীটা ভাই কেমন কি দাম হবে এখন? এই গাভী এখন ধরেন দাম নাই, বরণ নাই, এখন দুধও কমিয়ে গেছে। না, প্রেগনেন্ট প্রেগন্যান্টও হয় না। যখন এটা আপনার নতুন বাচ্চা দেয় তখন কেমন দুধ হয়? 25-26, এগুলো 3 লাখ টাকা লাগে। 3 লাখের মতো করে আমাদের এইগুলো কিন্তু একটা গাভী কিনতে চাইলে 25-26 লিটার দুধ মানেই আপনাকে 3 লক্ষ টাকা গুনতে হবে। দর্শক এই পাশে আমাদের আর একটা গরু আছে, খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর কিছু আমরা গরু দেখতে পাচ্ছি, এটা আমরা দেখানোর চেষ্টা করি। লাবলু ভাই এটা কোন জাতের এটা ভাই? আপনার হলো অস্ট্রাল শাহিয়ানের মধ্যে পড়ে। না শাহিরা হলো জার্সি। অস্ট্রেলিয়ার জার্সি। জার্সি এটা কত লিটার দুধ হচ্ছে ভাই? আর 25 লিটার হয়। 25 লিটার দুধ হয়। দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর গরু। এটা মনে হয় যে 3 লাখের কোঠায় যেতে হবে। 3 লাখ এটাও। এটা 3 লাখের কোঠায় যেতে হবে।
গরু তো বিক্রি করতেছেন না? না না, আমি গরু বিক্রি করি না ভাইয়া। মানে শেষ সময় আপনারা মনে হয় যে এটা বিক্রি করে থাকেন না, যখন এটা আপনার দোয়ান করা শেষ হয়ে যায়, যখন দুধ দেয় না তখন মনে হয় আপনি না, বিক্রি না, করে না, থাকেন। আমি বিক্রি করি না। সাধারণত এ গরু গাভী এটা খুব সভ্য ভালো গরু, ধরেন 8 মাস গাভ পর্যন্ত আমি 2 বেলা 15-16 লিটার দুধ 15-16 হয়। লিটার দুধ পান। দর্শক দিতে পারছেন? 2 বেলা 15 লিটার দুধ হয়। দর্শক আসলে যদি এটা প্রেগনেন্টও থাকে, 7-8 মাসও থাকে, তবু কিন্তু 15 লিটার দুধ পায়। এই জন্য কিন্তু লাভলু ভাই কিন্তু আসলে গরু বিক্রি করতে রাজি না। তবু এর মধ্যে যদি আপনারা যদি কারোর পছন্দ হয়ে থাকে যে লাভলু ভাই যদি পিরাপিরি করেন, ভাই একটা গরু দেন না, সেটা একটা লাভলু ভাইয়ের বিবেচনা, এটা কিন্তু আমাদের বিষয় না। দর্শক এই পাশে আমরা আরেকটা গরু দেখানোর চেষ্টা করি। এই পাশে এটা একটু ছোট সাইজে আছে না ভাই? এটা ছোট সাইজের, এটা জার্সি গরু। জার্সি গরু। এটা কেমন লিটার দুধ হচ্ছে ভাই? এটার দুধ হওয়া কাস্তের সময় হচ্ছে ভাই হলো 17-18 লিটার। 17-18 লিটার। আপনি সব বাছাই করা গরু। আপনি আপনি কি ওই যে ধরেন একটা গরু দুধ কম দিলে সেটা কি বিক্রি করে ফেলেন নাকি? না, আমার গরু তো দুধ কম হয় না ভাই। কম সব মানে ওই হয় জাতের না। ওই জাতের গরু আপনি পালন না, করতেছেন? আমার পালে নাই। আচ্ছা আচ্ছা। এই ধরনের গরু যদি একটা সাধারণ ক্রেতারা কিনতে চায় কেমন টাকা লাগবে? এটা এবার বিক্রি করবার চাইছিলাম গাবের সময় 2 লক্ষ টাকা দাম ছিল। 2 লক্ষ টাকা দাম হয়েছিল, পরে আর বিক্রি করে না। দর্শক আমরা এই যে দেখানোর চেষ্টা করলাম, আসলে লাভলু ভাই অনেক গরু, আসলে এতগুলো তো দেখানো সম্ভব না, আমরা একটু সংক্ষেপে দেখা শেষ করতেছি। কত লিটার দুধ পাচ্ছে? এখন 2 বেলা 15-16 লিটার হয়। 15-16 লিটার। এখন যদি এই জাতীয় একটা গাভী যদি কেনা যায় তাহলে কেমন টাকা লাগবে? এখন ধরেন এগুলো 1,70,80। 1,70,80। লাভলু ভাই কিন্তু আসলে কিন্তু সত্য কথা বলতেছে যে দাম যে বাড়ানো কমানো, কি দাম কি বাড়ানো কমানো মনে হচ্ছে? দর্শক আসলে লাভলু ভাই যে একজন জেনুইন খামারি, এটা কিন্তু আমরা কিন্তু যেটা বলছে দেখেন, এই খামারটাই যদি যারা বিজনেস করে তারা কিন্তু বলতো যে ভাই এটা 2,20,000 টাকা লাগতো বা বা লাগতো, এরকম কিন্তু একটা কথা বলতো। দেখেন আমরা দেখতে পাচ্ছি সুন্দর জার্সি গরু, এখানে ভাই বলতেছে যে 17 লিটার দুধ হচ্ছে। এবং এই ধরনের গরু যদি সাধারণ যারা নতুন খামার করতেছে তাদের জন্য কিন্তু এই গরুটা কিনতে আপনি প্রায় 1,60,000 থেকে 70,000 টাকা লাগবে, 80-র মতো লাগবে না লাভলু ভাই? আর এই পাশেটা এটা তো মনে হয় জার্সি। আরে জার্সি এটা কিন্তু ভালো দুধ দেয় না? এটা কেমন দুধ হচ্ছে ভাই জার্সি? এখন মোটামুটি 2 বেলা 12। দেখতে পাচ্ছেন জার্সি গরু সম্পর্কে তো আপনাদের অবশ্যই জানা আছে যে জার্সি গরু কিন্তু খুবই মানে খায় কম, সাইজে ছোট, কিন্তু দুধ দেয় প্রচুর। লালু ভাই এই ধরনের একটা গরু কিনতে হলে কি কি পরিমাণ লাগে? এটা গাবের সময় 2.5 লক্ষ টাকা দাম ছিল। 2.5 লক্ষ টাকা হয়েছে। হয়। যখন বাচ্চা হয় তখন কেমন দাম হয়েছে? তখন বাচ্চা হওয়ার পরে দুধ দেখে দাম হয়। এগুলো এখন ধরেন 170, 80, 90। 80। আর যখন বাচ্চা দিবে তখন? তখন হলো দুধ দেখে দাম। লাভলু ভাইয়ের সাথে দীর্ঘক্ষণ কথা বললাম। লাভলু ভাইয়ের মোট বাচ্চা টাচ্চা সহ 23টা গরু আছে। দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন। আগামী কোনো পর্বে আবারও যদি এদিকে আসা হয় তাহলে লাভলু ভাইয়ের খামারটা দেখানোর চেষ্টা করব। লাভলু ভাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, ধন্যবাদ ভাই।